কেন কাবার উপর কোনো প্লেন ও পাখি উড়ে না? হজরে আসওয়াদ কালো পাথর, পৃথিবীর না। কাবার কাপড় কালো রং কেন? কাবা ঘরে কিছু সময় ছায়া পড়ে না। লাইক ও ফলো করুন যেন পরবর্তী পর্বগুলো মিস না হয়। প্রতি বছর মে ও জুলাই মাসে সূর্য ঠিক কাবা ঘরের মাথার উপরে চলে আসে। তখন কাবার কোনো ছায়া পড়ে না। কাবা পৃথিবী ঠিক মাঝখানে। গবেষণায় দেখা গেছে পৃথিবীর সব কন্টিনেন্ট থেকে যদি লাইন টানা হয় কাবা প্রায় মাঝখানে পড়ে। এ কারণেই একে এক পৃথিবীর কেন্দ্র বলা হয়। ওমরাহ হজের সময় আপনি আকাশের উপর দিয়ে বিমান উঠতে কখনোই দেখতে পাবেন না। কাবা ঘরের উপর দিয়ে যাওয়া এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আর কাবার আশেপাশে অনেক মাঠ আছে, পাখিরা সবসময় থাকে, অনেকেই তাদেরকে খাবার দেয়, কিন্তু তারা কখনো কাবার উপরে উড়ে না। অনেকে বলেন এটা আল্লাহর হিফাজত, আবার অনেকে বলেন এটা উপরের এয়ার প্রেসার তাপমাত্রার কারণে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে কুরাইশ পর্যন্ত কাবা ঘর বহুবার বন্যা বা অন্যান্য কারণে ভেঙে গেছে এবং পুনরায় নির্মিত হয়েছে। বিজ্ঞানীরা বলেন হজরে আসওয়াদ আসলে একটি উল্কাপিণ্ড যা মহাকাশ থেকে এসেছে। এটি আক্ষরিক অর্থেই স্বর্গে থেকে আসা পাথর। আগে কিছু বিশেষ দিনে কাবা খোলা হতো এবং নির্দিষ্ট কিছু মানুষ প্রবেশ করতে পারত। ভিতরে রয়েছে 3টি কাঠের খুঁটি, একটি সোনার বাতি এবং স্বর্ণাক্ষরে লেখা দোয়া। কাবা ঘরকে যেটা ঢেকে রাখে সেই কালো কাপড়ের নাম কিসওয়া, যা শুধু একটি কাপড় নয়, বরং তা এক টুকরো ইতিহাস, ঈমান এবং শিল্পের সম্মিলন। প্রতি বছর 9 জিলহজ হজের সময় পুরনো কিসওয়া সরিয়ে নতুন কিসওয়া পরানো হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। কিসওয়া তৈরি হয় মক্কার বিশেষ কিসওয়া কারখানায়, যেখানে শতাধিক শিল্পী, ডিজাইনার ও কলিগ্রাফার কাজ করে। কিসওয়া বানাতে লাগে প্রায় 670 কেজি বিশুদ্ধ রেশম, আর এর কোরআনের আয়াতগুলো সোনার ও রূপার সুতা দিয়ে লেখা হয়। শুধু কলিগ্রাফি ও ডিজাইনের ওজনই প্রায় 120 কেজি। কিসওয়ার উপর সূক্ষ্ম হাতে লেখা থাকে কুরআনের আয়াত, সোনার ও রূপার সুতা দিয়ে, যা দেখে মনে হয় যেন কাবা ঘর নিজেই কুরআনের আলোতে আবৃত হয়ে আছে। কিসওয়ার উপর লেখা থাকে কোরআনের আয়াত, যেমন সূরা ইখলাস, আয়াতুল কুরসি ইত্যাদি, যা দক্ষ শিল্পীরা হাতে হাতে কাটাভরা সুতায় লেখেন। আর এই কালো রঙের পেছনে রয়েছে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। কিসওয়া বিভিন্ন যুগে বিভিন্ন রঙে তৈরি হতো, সাদা, সবুজ, লাল, এমনকি ফার্সি নকশার সাথেও। তবে ইসলামের খলিফাদের আমলে, বিশেষ করে আব্বাসীয় খলিফা আল মাহদী 775 খ্রিস্ট, কিসওয়াকে আধিকারিকভাবে কালো রঙে রূপান্তর করেন। এরপর থেকে আজ পর্যন্ত কিসওয়া কালো রঙেই তৈরি হয়ে আসছে। কেন কালো রং বেছে নেওয়া হয়েছে? 1. গাম্ভীর্য ও শ্রদ্ধার প্রতীক। কালো রং অনেক সময় সম্মান, ভক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। 2. কোরআনের আয়াতগুলো সোনালী সুতায় বেশি স্পষ্ট হয়, কালো পটভূমিতে সোনার সুতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। 3. ঐতিহ্য ধরে রাখা। আব্বাসীয় যুগ থেকে চলে আসা এই কালো কিসওয়ার ঐতিহ্য আজও বজায় রাখা হয়েছে।